রোহিঙ্গা সংকট সমাধানে বিকেলে কক্সবাজারে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিস্তারিত জানাতে কলাতলী এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, কক্সবাজারে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অংশীজন সংলাপ, যেটি রোহিঙ্গা সংকট নিরসনে যে পথ বেছে নেওয়া হবে সেটি জন্য আজকে থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক অংশীজন সংলাপ। আজকে যেহেতু বিকেল দিকে শুরু হবে, সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে ইনানিতে এই বৈঠকটি হবে। সেখানে প্রথম দিন সংলাপের যারা রোহিঙ্গা রয়েছে, এই রোহিঙ্গারা এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তাদের যে রোহিঙ্গারা কেন প্রত্যাবাসন করলে কি করতে হবে না করতে হবে, এসব বিষয় তো যারা রোহিঙ্গা কমিউনিটির যারা প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে আলাপ করা হবে এবং তাদের সমস্যাগুলো তারা লিপিবদ্ধ করবেন। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী, যেখানে রোহিঙ্গা রয়েছে 13 লাখ আর দুটি উপজেলায় রোহিঙ্গা রয়েছে 5 লাখ, সেখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারাও আসলে কি ধরনের সমস্যা ভোগ করছে, কিভাবে প্রত্যাবাসনটা এগিয়ে নেওয়া যায়, এসব বিষয় নিয়ে কিন্তু আজকে প্রথম দিন উদ্বোধনের দিন কিন্তু এই কার্যক্রম চলবে। তবে দ্বিতীয় দিন থেকে আসলে যতটুকু আমরা জানতে পেরেছি, সকাল 10টা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অংশগ্রহণ করবেন সম্মেলনের দ্বিতীয় দিন। সেখানে বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের যিনি বাংলাদেশের আবাসিক প্রধান রয়েছে তিনিও থাকবেন। তারা দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা করবেন এবং সেখানে রোহিঙ্গা সংকটের যে সমস্যা বা সমাধানগুলো কী কী হতে পারে সেই সব বিষয় নিয়ে সব বিষয়গুলো আলোচনা হবে। এবং তারা এর পরদিন আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেন এবং রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করতে পারেন। এই যে সম্মেলনটিকে কেন্দ্র করে কিন্তু যারা কক্সবাজারের মানুষজন রয়েছে তারা আসলে বলছেন একটি পথ বের হবে যাতে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন যাতে শুরু হয় বা রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠানো যায় সেটির একটি পথ খুঁজে বের হবে। এবং এটি আগামী সেপ্টেম্বরের 30 তারিখ যেটি জাতিসংঘের সাধারণ অধিবেশন হবে, সেখানে সাইড লাইনে যে রোহিঙ্গা সংকট সমাধানের যেসব বিষয়গুলো রয়েছে সেসব বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানা গেছে। তো এ ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।